আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাজনীতিতে পরজীবী হয়ে গেছে বিএনপি। কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। এরপর থাকছে সর্বজনীন পেনশন। সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে। আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। রাজনীতিতে বিএনপির পরজীবী হয়ে গেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছে, পেনশন এবং কোটা ব্যবস্থা সহ অন্যদের বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে। কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশের ভাবনীয় উন্নয়ন এবং শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাপ্তাহিক গণবাংলা এবং বাংলার স্বাধীনতা পরিষদ সেমিনারটি আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী হয়ে গেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে, শিক্ষকদের আন্দোলনে ভর করে। নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরাশ্রিত আন্দোলন করছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপির নানা মন্তব্য প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, বিএনপির উন্নয়নের ফল ভোগ করে সরকারের বিরুদ্ধে কথা বলে। ফ্লাইওভার দিয়ে 10 মিনিটে এয়ারপোর্টে নেমে বলে দেশের উন্নয়ন হয়নি। মেট্রো রেলে এসিতে চড়ে প্রেস ক্লাবের সামনে নেমে সরকারের বিরুদ্ধে মন্তব্য করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। প্রধানমন্ত্রীর অন্তত সফর এবং ভারত সফরের পর বিএনপির নানা মন্তব্য হলে পাননি তিনি। এসব প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিএনপি কী করবে সেটিই দেখার বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রসঙ্গে এবং বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলে, আমাদের সঙ্গে ভারতের যেমন চমৎকার সম্পর্ক তেমনি চীনের সঙ্গেও সুসম্পর্ক। আমাদের সঙ্গে রাশিয়ার যেমন চমৎকার সম্পর্ক তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল এবং সড়ক যোগাযোগ নিয়ে হাসান মাহমুদ বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌরি নেই, সেখানে কি দেশগুলো সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা করছি। নেপালের সঙ্গেও কানেক্টিভিটি রয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও। অর্থাৎ আমরা রিজনাল কানেক্টিভিটি বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিবর্তন এবং পূর্ণ বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। যেহেতু শিক্ষামন্ত্রী সহ দায়িত্বশীলের বিষয়টি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন, আশা করি এটি সুন্দর সমাবেশ আসবে। সর্বজনীয় পেনশন। সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আলোচনা স্থল নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকাল বৃহস্পতিবার নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। বৈঠকটি স্থগিত করার কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা বলা হয়েছে। এখন ঠিক করে নাগাদ এই বৈঠক কবে হতে পারে সে ব্যাপারে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি শিক্ষার্থী নেতাদের। সর্বজনীয় পেনশন প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতারা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থাকার কথা বলেছেন। তারা আশা করছেন শীঘ্রই সরকারের পর্যায়ের সঙ্গে তাদের এই বৈঠক হবে। আলোচনা করেই তারা সমাধানে যেতে চান। একই সঙ্গে দাবি আদায় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছে। এতে ক্লাস পরীক্ষা হচ্ছে না। টানা 5 দিনের কর্মবিরতিতে অচল এই বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগই শিক্ষক সমিতির নেতৃত্বে রয়েছে সরকার সমর্থকেরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, সরকারের ভেতরে কতিপয় স্বার্থন্বেষী মহল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করার জন্য পেনশনের প্রত্যয় কর্মসূচি হাজির করেছে। কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষেই সবসময় কথা বলেছি। আমরা বিশ্বাস করি সরকার আলোচনার মাধ্যমে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলে আমাদের দাবি মেনে নেবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলটির নীতি নির্ধারকেরা। প্রথম ধাপে ঘোষিত 3 দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে। কর্মসূচিতে দলীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ এবং কৌতূহল ছিল লক্ষণীয়। এটাকে সামনে টেনে নিয়ে যেতে চান নেতারা। পরবর্তী কর্মসূচি হিসাবে গণস্বাক্ষর সংগ্রহ করা হতে পারে। সেই সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে চাইলে বিএনপি এবং হাইকমান্ডার। এর আগে এ ধরনের কর্মসূচি পালন করেছে বিএনপি। আগামী সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হবে। সেখানে আলোচনার মাধ্যমে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার কালবেলাকে বলেন, গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে তা চলবে। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনায় দলের স্থায়ী কমিটি আওয়ামী লীগ মিটিংয়ে নতুন কর্মসূচি ঠিক করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সর্বশেষ 10 দিন ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন। এ দফায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে এবং পেসমেকার বসানো হয়েছে। এ অবস্থায় তার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি দেয়। গত 29 জুন রাজধানী ঢাকার 1 জুলাই মহানগর এবং গত বুধবার জেলা পর্যায়ে পৃথকভাবে সমাবেশ করবে দলটি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 2007 সালে সেনা সমর্থিত সরকার আওয়ামী লীগ সেনানেত্রীর নির্দেশে পাঠিয়েছে। খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেদিন খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিল, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। এমনকি সে সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি। অথচ খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে দূরের কথা, শেখ হাসিনা তাকে জেলে রেখেছে। আসলে নির্মম, নিষ্ঠুর এবং রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং মূল পুঁজি।